চতুর্থ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, বিশ্বের অতিথি আশা করে শুন ইমাম আলা হজরত আমার রসুলের শানে একটি কথাই বলে গেছেন, সেটা হচ্ছে জল রাহা হ্যায় হামেশা চলেগা, ও দুশ্মন রসুল বাতিল সরকারা, তোমরা চলতেই থাকো, আমরা ঈদে মিলাদুন নবী করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। একটা জিনিস দেখেন, সারা বিশ্বের জমিন, বাংলাদেশের জমিন নয় শুধু, সারা বিশ্বের আনাচে কানাচে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, উত্তর পূর্ব পশ্চিম, যেখানেই যান, যেখানে মিলাদুন নবী অনুষ্ঠিত হচ্ছে, সেখানেই বাতিল ফেরকাদের শত্রুতা রয়েছে। যেভাবে রাসূল পাকের আগমনে ইবলিস শয়তান খুশি হতে পারে নাই, মিলাদুন নবীর আমাদের উদযাপনের কারণে ইবলিসের যারা অনুসারী আছে তারাও খুশি হতে পারতেছে না। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথাটা বলতে হচ্ছে, কারণ আমাদের পীরে বাঙ্গাল যিনি হুজুর কিবলায়ে আলম, বর্তমান বাগ শ্রীকুটের প্রস্ফুটিত গোলাপ ফুল হুজুর আল্লামা সাবির শাহ মুদ্দাজিদুল আলী, এই বছরের জুলুস মাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা ওনার জবান দিয়ে বের হয়েছিল। আমাদের হুজুর কেবলা বলেছেন যে যতদিন পর্যন্ত তোমরা প্রকৃত আশিক রাসূল হতে পারবে না, ততদিন তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না। আমাদের হুজুর কিবলায়ে আলমের জবান থেকে এই কথাটা বের হয়েছে। অতএব আমাদের একটাই কথা, সেটা হচ্ছে হুজুর কিবলায়ে আলম একটা কথাই বোঝাতে চেয়েছেন যে আমাদের ইমানদার হওয়ার আগে আশিক রাসূল হতে হবে। ইমানদার হওয়ার আগে রাসূল পাকের মহব্বত, ভালোবাসা, স্ত্রী পুত্র সন্তান, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য থেকে এক নাম্বারে রাখতে হবে। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা কোনো বাতিল সরকার চক্রান্তে পা দিবেন না। যেভাবে যুগ যুগ ধরে রাসূল পাকের মিলাদুন নবী অনুষ্ঠিত হয়ে আসতেছে, এভাবে ইনশাআল্লাহ চলতে থাকবে।